কিছু কথা কিছু গল্প নিয়ে চলে আসলাম। এটা শনিবারের ব্লগ। চা করছি ঘুম দিয়ে উঠে, চা করে তারপরে খেয়ে নেব। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন থেকে ভিডিওটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে। সকাল 7টা বাজে, চা করছি এখন। চা দিয়ে আপনাদের সাথে শুভ সকাল করলাম, দেখতে থাকুন। সকালের বাসি কাজ নিয়ে চলে আসলাম। এই যে বাসনগুলো মেজে নিচ্ছে। এটি এত বাসন, সকালেও যেরকম হয়, আর এই যে এই বাসনগুলো মেজে নিই। আর কালকে ভিডিওটা দিতে পারিনি, ভিডিওতে খুব অসুবিধা হচ্ছিলো। আজকে স্টোরেজ বন্ধ ছিল বলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। শনি রোববারের ব্লগটা, এটা শনিবারের ব্লগ অল্প একটু দিলাম, আর রোববারে রোববারের ব্লগের সাথে জয়েন্ট করে দেবো। দুদিনের ব্লগ একসাথে করে দেবো। এই যে বাসনগুলো ধুয়ে দিচ্ছি, ধুয়ে তারপরে টিফিন করবো। ঘরটা ঘর দোর ঝাড় দিয়ে তারপরে টিফিন বানাবো। মেয়ে যাবে কাজে। এই যে এই খাবার টেবিলটা এই যে সুন্দর করে মুছে নিচ্ছি। এটা প্রচণ্ড নোংরা হয়ে থাকে, রাত্রিবেলা মুছে রাখি, তাও যে যে দেখবেন যেই জায়গা ফাঁকা থাকে সে হাতের জিনিস সব ওখানেই রেখে দেয়। সকালে উঠে মুছে নিতে হয়। এমনিতেও টিকটিকি হাগে না কি করে, ওই জন্য মুছে নিলাম। এই সুন্দর করে এবার ফ্রিজটাও মুছে নিচ্ছি। যতটা পারি জিনিস পরিষ্কার রাখার চেষ্টা করি। এখন থেকে আমি ভাবছি 2টোর সময় ব্লগ দেব। কেন এই বিকালে ব্লগ দিলে দেখছি ভিউই আসছে না। চেষ্টা করব এখন দুপুরবেলা অল্প অল্প করে ব্লগ করে করে আপনাদের 2টোর সময় শেয়ার করব। দেখি, চেষ্টা করে দেখি, যদি হয় রাত্রিবেলায় বসে করে রাখতে হবে। এই যে জল এনে রেখেছে বরমশাই, জায়গায় রেখে দিলাম। এই যে সুন্দর করে রেখে এবার ঘরটা ঝাড় দিয়ে আটা মাখতে বসবো। যা গরম পড়েছে, সকালবেলা ভয়েস দেওয়ায় উপরে টক 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 করছে। ফ্ল্যাটে তো এইটাই, উপরে যারা থাকে তারা ভীষণ আওয়াজ করছে। এই যে এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো সুন্দর করে। সোফাটা পরিষ্কার করে সুন্দর করে ঘর দূর ঝাড় দিয়ে নেবো। সকালে দেখবেন বাসি ঘর ঝাড় না দিলে সেদিন সারা দিনটাও ভালো যায় না। আর ঘর দুয়ার ঝাড় দিয়েও নিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্না বসাতে হয়। আমরা ছোটোর থেকেই এইটাই জানি। যে তারপরে সুন্দর করে সোফা ঝেড়ে নেব। শরীরটাও খুব একটা বিশেষ ভালো না, এত গরমে আর ভালো লাগছে না। সবারই এক অবস্থা। এইটা নিয়ে আবার ডাক্তার দেখাতে গেলে কোনো লাভই হবে না। এই যে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। যত পরিষ্কার পরিচ্ছন্ন সংসারে থাকবেন দেখবেন ততটা ভালো হবে। আর যত নোংরা করে রাখবেন ঘর, আর ভালো থাকবে না, আর এনার্জি পাবেন না কাজে। আমি আবার পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসি, থাকতে ভালোবাসি। নোংরা করে রাখলে ও কাজ করা যায় না। উপরে একটু টকটক করছে মনে হয়, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। ভয়েস দিতে খুব কষ্ট হয়। এই ভয়েস দেওয়া সারা দিনই ফ্ল্যাটে একটা না একটা আওয়াজ হয়। ওর জন্যে বিকালে দিতাম, কিন্তু বিকালে আমার খুব কষ্ট হয়, আর তারপরে ভিউ আসে না। একটু ঘুরিয়ে ছুরিয়ে দেখি যদি ভিউটা আসে, না হলে তো ভালো লাগে না ভিডিও করতে। আপনারা কমেন্টও করেন না, কি হয়েছে জানি না। আগে তো তাও ভিউটা আসতো। তারপরে যে চলে আসবো আটা মাখতে। বরমশাই গেছে দোকানে, আটা মেখে নেবো। একজন নেবে রুটি, আর আমাদের টিফিন বানাবো। আম দিয়ে খেয়ে নেবো। আম থাকলে আর কোনো অসুবিধা হয় না। ওই গোলা রুটি ফুটি আমাদের চলবেও না, আর ওইসব করি না। সারাদিন কাজ করতে লাগে, 2টো করে রুটি খেয়ে নিলে দেখবেন পেটে শান্তি লাগে। আর না হলে এই খুচুর খাচুর খাওয়া আর দোকানের খাওয়া ভালো লাগে না আমার। এই যে রুটিগুলো এবার বেলে নেবো। বরমশাইকে বললাম কটা আমি বেলে নিচ্ছি, তারপরে আমাকে একটু বেলে দাও। তারপরে বেলে নিচ্ছি। রুটি ছ্যাঁকাটা আর আপনাদের সাথে শেয়ার করবো না। সকালে কি কাজ করি ওইটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তারপরের ভিডিওতে আপনারা দেখবেন আমি রান্না করেছি, যে একটুখানি দিয়ে রোববারের ব্লগটা জয়েন্ট করে দেবো। এই যে কি উপরে টকটক করে, ভয়েস দিতে বসতে খুব কষ্ট হয়। এই দেখে না যে কেউ করছে। দেখতে থাকুন। এবার এই যে অনেকক্ষণ পরে আপনাদের সামনে আসলাম। এবার চলে যাব রান্না করতে। টিফিন করলাম, এবার টিফিন করে রান্না করব। চলুন দেখতে থাকুন। এই যে চলে আসলাম, এবার ভাত বসিয়েছি, আর ওখানে মাছের ঝোল একটু গরম করে নিচ্ছি। টক ডাল করবো অরহর ডাল দিয়ে।
টক ডাল দেখবেন সব কিছু দিয়েই খাওয়া যায়, মুসুরির ডাল, মটর ডালটা আমার সহ্য হয় না, গ্যাস অম্বল হয়, আর মটর ডালটা ভালো লাগে না আমার, আমরা খাই না বেশি। অরহর ডালটা খাই, অরহর ডালটার সেন্টটা দেখবেন খুব সুন্দর, টমেটো দিয়ে খেতেও ভালো লাগে টক ডাল, আর আমড়া দিয়ে আম দিয়ে সেন্টটাই আলাদা ওই ডালের। অরহর ডাল এনেছে আজকে শনিবার, তো অনেকে নিরামিষ খাবে, ঢেলে নিলাম, আমড়া কেটে রেখেছে, ওইটা সিদ্ধ করতে দেবো। ভিডিওটা আপনাদের কীরকম লাগছে অন্তত কমেন্ট করে একটু জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে ভিডিও করতে, কষ্টও তো হয় ভিডিও করতে, আপনারা যদি একটু দেখেন কমেন্ট করেন তাহলে আমার এনার্জি লাগে। ভুল কাজ করলেও বলবেন, ডাক নেবেন, আমার কোনো অসুবিধা নেই, মানুষ মাত্রই ভুল হয়, আমি তো আর সব কিছু জানি না, আর কথায় একটু ভুল হতে পারে, কথা তো অত সুন্দর করে আমি বলতে পারি না এখনও। এই যে সুন্দর করে ভাতটা উপর দিয়ে দিলাম, অনেক দিদিভাইয়ের ভিডিও দেখি, তারা সুন্দর কথা বলে, আমি আবার ভিডিও দেখি, ওই জন্যে বিকালে আমি এডিটটা করতে পারি না। অনেক দিদিভাইয়ের ভিডিও দেখি, ভালো লাগে, বেশ কাজে বেশ এনার্জি লাগে। এই যে সুন্দর করে ডালটা আমড়াটা সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দেবো, আর একটুখানি চিনি দিয়ে দেবো, তাহলে টক ডালের অ্যাডজাস্টটা ভালো হবে। রোববারের ব্রেকফাস্টটা করে নিয়েছি, ওই পাশের ভিডিওটা আপনারা দেখতে পারবেন। লুচি আর ছোলার ডাল করে এসে ভয়েসটা দিচ্ছি, এডিটটা সকালেই করে রেখেছি। এই যে এবার ডালে এই আমড়াগুলোতে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে তারপরে ডালটা ফোড়ন দিয়ে দেবো। বেশিরভাগই আমার রান্নাঘরেই কেটে যায়, মেয়েটা বিছনাটা উঠিয়ে যায় বলে আমার অতটা কষ্ট হয় না, নাহলে তো বিছনাটাও আমার উঠাতে হতো, ও কাজে চলে যায় 10:30, আবার খেতে আসে 2টোর সময়। একদিকে ভালো হয়েছে, এই যে আমার মেয়ে ক্রিম পনি খেতে চেয়েছে, ওই জন্য বরমশাই নিয়ে এসছে, এই দেখুন, ও খুব ভালো খায় আর ভালোও লাগে খেতে, একটা ক্রিম লাগে, ভালো লাগে। এগুলোর দামও বেশি লুজ পনির থেকে। তারপর ফ্রিজ থেকে একটু সময় নামিয়ে রাখলাম, রেখে কেচি দিয়ে কাটছি, ওই যে গান শুনছি আর কাজ করছি। আমার আবার গান খুব ভালো লাগে, গান শুনলে দেখবেন একটা আলাদা এনার্জি লাগে। আপনাদের কি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। যে কোনো মানুষেরই দেখবেন একটা গান চলতে থাকলে, আমি যে গান চালিয়ে কাজ করছি, দেখবেন কাজে একটা আলাদা মুড আসে। এই যে তারপরে এই মেয়েগুলো সুন্দর করে কেটে নেব, আর গামছা দিয়ে নিয়েছি গায়ে, কেন মুখ টুক মুছছি, প্রচণ্ড বাজে, আর আমি হাফ কাটা নাইটি টাইটি পরতাম না, কিন্তু এবারে যা গরম লাগছে পারছি না ওই ফুল হাতা ঢাকা নাইটি পরে, কী করব, গরম লাগছে। এইভাবে তেলে ভেজে নেব, একটু গরম জলে ফেলবো, সফট হবে, তাহলে পনিরটা খুব সুন্দর, পনিরটা খেতে লাগে। কালকে ভালোই হয়েছিল, মেয়ে 2 বেলা এই দিয়েই খেয়েছে। মেয়ে মাংসটা ভালো খায়, সব বাচ্চাই আশা করছি মাংস ভালোই খায়, মাছটা ও অত খেতে চায় না, মাছের মধ্যে ওই রুই মাছটা খায়, তাও কড়া করে ভাজতে হবে বাবা, ও হালকা ভাজলে ও আঁশটা গন্ধ করলে খাবে না। ভিডিওটা আপনারা পুরোপুরি ওয়াচ করে দেবেন। ভিডিওটা শেষ করছি না, অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। রোববারে যেটুকুনি রান্না টান্না করব ওগুলোর সাথে আপনাদের পুরো ভিডিওটা শনিবারে দিয়ে দেবো, শনি রোববারের। আজকে এইটুকুই দিলাম। ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও শেষ করিনি, এটা অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে সুন্দর করে পনিরটা ভেজে নিচ্ছে, একটু লবণ জল গরম করে রেখেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সারাদিন 2 দিনের ভিডিও একসাথে দেব, আমি এরকম করি না, রেগুলার ভিডিওই দেই, আর রোজের ভিডিও রোজ দিতে কষ্টও হয়। এখন ভাবছি এরকম একটু স্টক করব, করে তারপরে ভিডিওটা দেব, না হলে খুব কষ্ট হয়ে যায়। কালকে একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে, রোববারে কী কী রান্না করছি। ততক্ষণ ভালো থাকবেন। এই যে অল্প করে দেখালাম, পনিরটা ভাজা অবধি দেখিয়েছি, তারপরে আমার আবার ভিডিও করব কালকে, পনির তরকারিটা ওইখানে দেখিয়ে দেবো। কেন কালকে মোবাইলে স্টোরেজ ছিল না বলে পুরোটা ভিডিও আমি করতে পারলাম না, নাহলে পুরোটাই করতাম। আমি যে এইটুকু দেই 2 দিনের ব্লগ একসাথে করে দেবো, নাহলে এইটুকুনি পুরো কেটে দিতে হবে। মোবাইলে কেন যে স্টোরেজ হয়ে যাচ্ছে, কত কিছু কেটে দিচ্ছি তাও হচ্ছে না। এই যে কড়াইতে তেল, গোটা জিরা দিয়ে আলুটা ভাজতে বসাবো, তখনই ভিডিওটা স্টোরেজ থাকবে না। পরেরটা আপনি পরের ব্লকে দেখে নেবেন, নেক্সট ব্লকে আমি আবার আসছি। টাটা, ভালো থাকবেন।